অনেক সুন্দর রিক্সা চালাও। জি স্যার, আপনাকে দোয়াই ভালোই চালাই। হ্যাঁ মা, 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 কি রে মা? মা, আমি রিক্সা নিয়ে বাইরে কিছু লাগবে তোমার? লাগবো। আচ্ছা মা, আমার গামছা রান্নার কত মুন্নিরে? মুন্নিরা কই? ও তো ঘরে নাই, আমি আনতেছি, দাঁড়া তুই। আচ্ছা নিয়ে আও। ও মা, নিয়ে আও। আইতেছি রে মা। মুন্নি আর নিলয় কই? ওরা জানি কই গেছে রে মা, ও বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে মা, তাইলে আমি বাইরে এখন। হ্যাঁ মারে, কি এই বয়সে তুই যেভাবে সংসারটা দেখতেছ, বাড়তি চাপ তোরে কেমনে দেই? দুইটা ভাই বোন, আবার আমি। যাই হোক মা, তুমি কি কইতাছো এসব? তোমরা কি আমার বাড়তি চাপ? তুমি আমার মা, ওরা আমার নিজের আপন ভাই বোন। তোমার জন্য এইটুকু করবো না, আমি কার জন্য করবো? তারপরেও তোর বাপ যদি আজকে বাইসা থাকতো, তাহলে তো আর এগুলো তোর করতে হইতো না, তোর বাপ এসব করতো। যাই হোক, তুই যাইতাছ মা, তোর একটা কথা কই বসেছিলাম মা, কেমনে যে কই। মা, তুমি আমার একটা কথা কবা, এত ভাবা বের গিয়েছে কত, কই ফেলাও তাড়াতাড়ি। তারপরেও কষ্ট তার কম করস না, এর লিগে সাহস পাই না। যাই হোক, কও। তুই তো রিক্সা নিয়ে বাইরে বেরোইছ, ফেরার পথে আমার লিগে প্রেশারের ওষুধটা আনিস মা। আচ্ছা ঠিক আছে মা, এইটা আবার তো এমন করে কোন লাগে? আমি তো জানি যে তোমার প্রেশার অনেক বেশি, তোমার ওষুধ আনানো লাগবো না। আচ্ছা আমি মনে করে নিয়ে মনি। আচ্ছা মা, যা, সাবধানে যাইস। ঠিক আছে মা, দোয়া করো। আচ্ছা মা, ঠিক আছে। দোয়া করি। মা, মুন্নি রে দিলে রে দেখা রাখো। আচ্ছা আচ্ছা, আমি গেলাম। মা, সাবধানে থাকিস। তুমি খায় নিও ঠিক মতো। আচ্ছা মায়াটা আমার কত কষ্ট করে এই সংসারের লিগে, পোলা থাকলে করতো কিনা জানি না। আমি আমার মায়ের লিগে দোয়া করি, আল্লাহ ওরে ভালো রাখুক, ভালো একটা পোলার হাতে যেন তুলে দিতে পারি। আমার আর কিছু চাওয়া নাই, কোনো চাওয়া নাই। ঠিক আছে, তাহলে তুমি গাড়িটা সামনে নিয়ে রাখো, আর আমি ফোন দিলে চলে এসো। জি স্যার। ঠিক আছে, যাও তাহলে। জি স্যার, কই যাবেন? এই যে একটু সামনে যাব। আচ্ছা ঠিক আছে, উঠেন। তুমি তো অনেক সুন্দর রিক্সা চালাও। জি স্যার, আপনাকে দোয়াই ভালোই চালাই। হ্যাঁ রাখো রাখো রাখো। কি করো তুমি? একটু নামো। আমি নামো? হ্যাঁ, তোমার সাথে একটু কথা আছে। আমার সাথে কথা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে একটু বসো। স্যার কি করবেন কোন? আমার আবার তাড়া আছে, কারণ আমার আবার খ্যাপ মারতে হবো। কথাটা যে তোমার কিভাবে বলি, তোমার আমি অনেকদিন যাবত ফলো করি যে তুমি রিক্সা চালাও, আর প্রথম দেখাতে তোমার আমার অনেক ভালো লেগেছে। আমি তোমারে বিয়ে করতে চাই। স্যার এইসব আপনি কি কইতেছেন? আপনি করবেন আমারে বিয়া? এইটা কেমনে সম্ভব? হাসাইলেন আপনি আমারে।
আপনি আমার আগে কি পিছনে কি এসব না যাই নাই, আপনি কইতাছেন আপনি আমার বিয়ে করবেন, মজা করতেছেন। স্যার, গরিবদের সাথে এরকম করে মজা করতে হয় না। দেখো, তোমার আমার ভালো লাগছে, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার সামনে পিছনে কি আছে কোনো কিছু আমার দেখার প্রয়োজন নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। স্যার, আমগো মতো গরিব গুনিয়া স্বপ্ন দেখা আপনি ঠিক না। আপনার হচ্ছেন মেলা বড় লোক, আপনার এটা সাজে না স্যার। লোকে শুনলে আপনারা খারাপ কব, আর তার সাথে সাথে আমারও কব ওই যে রিক্সাওয়ালি একটা বড় লোক ছেলেরে ফাঁসাইছে। আমি এসব অপবাদ নিতে চাই না স্যার। আমার পরিবারে আমার মা, আমার ভাই আর বোন আছে, আমি তাদের নিয়ে খুব ভালো আছি, আমি তাদের নিয়েই থাকতে চাই। লোকে কি বলবে সেটা আমার কোনো কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, এটাই আমার ফাইনাল কথা। স্যার, তুমি তুমি আমার ফিরে দিও না, আমি তোমার অনেক ভালোবাসি। স্যার হাত ছাড়েন, লোকে দেখলে আমার মিথ্যা অপবাদ দিব। আমি চাই না লোকে আমার মিথ্যা অপবাদ দেখ। আপনি আমার ভুলে যান আপনি আমারে। আমি গেলাম। না, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দিন দেখেই তোমার আমার অনেক ভালো লেগেছে, আর তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে বিয়ে করবো। আর শুনো, এই যে রিক্সা, তোমাকে আর রিক্সা চালাতে হবে না, আমি তোমাকে অনেক সুখে রাখবো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। স্যার, এইটা আপনার আবেগ, আপনি জানেন না আমার পরিবারে আমার মা, ভাই বোন ছাড়া আমার আর কেউ নাই। আপনি যদি আমার বিয়ে করে ফেলান, আমার পরিবারের লোককে কেন দেখবো আপনি কোন? দেখো, তুমি কোনো টেনশন করো না, তোমার পরিবারের দায়িত্ব আমি নিব। তোমার পরিবারে যা যা প্রয়োজন আমি সব পূরণ করব, তুমি কোনো টেনশন করো না। তোমার মা মানে আমার মা, তোমার ভাই মানে আমার ভাই, তোমার বোন মানে আমার বোন। তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি, আমার উপরে তুমি ভরসা রাখতে পারো। না না স্যার, আপনারা হয়েছেন বড় লোক, আপনাকে বড় লোক স্বপ্ন গরিব গনিয়া 2 দিনের জন্য। তারপরে যখন আপনাকে স্বপ্ন ভাঙে যায় এই গরিব কেরা, তখন আপনারা চিনবেনই না, তখন আপনারা আমগো সুইরা ফালাই দিবেন। এইটা আমি চাই না। আপনি আপনার মতো থাকেন, আমার মতো থাকতে দেন, আপনারা আমার ফলো করেন না তো। হ্যাঁ আপনার না না, দেখো, হাতের 5টা আঙ্গুল এক হয় না, আর সব বড় লোকেরা এক হয় না। তাছাড়া ধনী গরিব নিয়ে আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে আমি অনেক স্বপ্ন দেখেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা হয় না স্যার, আপনি বুঝার চেষ্টা করেন। আমি গরিব, আপনার সাথে আমার যায় না। আপনার আমি কেমনে করে বুঝাবো, কেমনে করে? বুঝছি, তোমার কাছে আমি আমার ভালোবাসা দাম পাবো না। যেহেতু তুমি আমাকে ভালোবাসতেই পারবে না, তাহলে আমি আমার এই জীবন রাখবো না। কারণ আমার এই জীবনে আমি অন্য কাউকে গ্রহণ করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। দাঁড়ান দাঁড়ান, আপনি এসব পাগলের মতো কি কইতাছেন? আপনি একটা ছেলে মানুষ হয়ে এইরকম কথা কইতে পারেন না। আপনি বুঝেন না কেন? পরিবারে আমার গার্জেন আছে, আমার মা আছে, আমি আমার মায়ের সিদ্ধান্ত ছাড়া কিছুই করতে পারবো না। প্রয়োজন হয় আমি তোমার মায়ের সাথে কথা বলবো, তুমি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাও। প্রয়োজন হয় আমি তোমার মাকে ম্যানেজ করবো, তুমি তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু যাইতে চাইতেছেন চলেন আমার সাথে। কিন্তু একটা কথা, আমার মা যদি রাজি না হয় আর আপনারা যদি ফিরে দেয়, দয়া করে আপনি আর আমার সামনে গিয়ে দাঁড়ায়েন না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমাকে তুমি তোমার মায়ের কাছে নিয়ে যাও, আমি আমার শেষ চেষ্টাটা তো করতে পারি। আচ্ছা ঠিক আছে, রিক্সায় উঠেন। না না, তুমি রিক্সা ওঠো, আমি রিক্সা চালাই। আরে এইসব আপনি কি কইতাছেন? আপনি হচ্ছেন বড় লোকের ছেলে, আপনি কি এরকম রিক্সা চালাতে পারবেন? উঠেন উঠেন, ওইটা ব্যাপার না আমার কাছে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এই শেষবারের মতো রিক্সা চালাচ্ছ, ঠিক আছে? আচ্ছা উঠেন। নামেন, এটাই আমাকে বাড়ি। মা, ও মা, কই গেলা? আরে মা, তুই আইছ? হ মা, এটা আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুন্নি, নিলয়। মা, আপু এসো। কি রে মা,
এটা কেডা? ওরা আমার ভাই বোন। কিন্তু মা, উনি কেডা? আম্মা, আমি আলামিন। আমি ও থেকে অনেক ভালোবাসি। আম্মা ভালোবাসে? শুনেন, আমরা হইছি গরিব মানুষ। আপনারা দেখে মনে হইতেছে আপনি অনেক বড় ঘরের পোলা, কিন্তু এটা আপনি কি কইতেছেন? আম্মা, ধনী গরিব দেখে আমি ওকে ভালোবাসিনি। আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে অনেক ভালোবাসি। আম্মা, আমি ও থেকে বিয়ে করতে চাই। না না না, এটা সম্ভব না। আমরা গরিব, আপনারা বড় লোক। এখন আবেগের বয়সে কইতেছেন, আবেগ যখন শেষ হয়ে যাব তখন এগুলো মনে থাকবো না। আপনি চলে যান। না না আম্মা, আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। আপনি আমাকে ফিরাই দেন না আম্মা। আপনার তো এটা পায়ে ধরি। ঠিক আছে, আপনি উঠেন। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি বরং আপনার বাবাকে নিয়ে আসেন। আম্মা, আপনি আমাকে আপনি আপনি বলে ডাকবেন না। আমি আপনার ছেলের মতো। আপনি আমাকে তুমি করে বলেন। আর অথই, আমি এখনই যাচ্ছি। আমি আমার বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে আসতেছি। আসি। আছে। আম্মা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে মা, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। মা। এত বড় ঘরের পোলা, এটা কি সম্ভব? মা, ওই ছেলেরা আমরা কয়েকদিন যাবতই ফলো করে। আমি রিক্সা নিয়ে কই যাই, কোন জায়গায় যাইতেছি, কি করতেছি, ও সবই ফলো করে। আজকে আমার রিক্সায় উঠছে, ওইটা পরে আমার সব কিছু কইলো। ও আমার ভালোবাসে, আমার ছাড়া বাঁচবো না, আত্মহত্যা করব। সেই জন্যে তো ভয়ে আমি রাজি হয়েছি আর তোমার কাছে নিয়ে এসেছি। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মা, তুই আমার ছেলে হইলেও আসস, মেয়ে হইলেও আসস। তুই তো ভালোই বুঝত সব কিছু, কারণ এই সংসারটা তুই এখন দেখতাছ। মা, ও কইছে যে তোমার পরিবার মানে আমার পরিবার, তোমার পরিবারের লোকে আমি দেখাশোনা করবো। সেই জন্য আমি আরো বেশি রাজি হয়েছি। আচ্ছা ঠিক আছে, চল তোর খাওয়ান দে। আচ্ছা চল। মা, তাহলে কি ওই ভাইয়াটার সাথে আপুর বিয়ে হবো? হ, তাহলে তুমি আমাদের দুলা ভাই। আচ্ছা চল চল চল। চলো। বাবা, এই যে আমি এদিকে। বাবা, কি হইছে? বাবা, তোমার একটা কথা বলবো। বল। ছোটবেলা থেকে তোমার কাছে যা চাইছি তুমি সব আবদার আমার পূরণ করছো। সর্বশেষ তোমার কাছে আরেকটা জিনিস চাবো। আরে সর্বশেষ কেন? আমি তোর আবদার সবসময় রাখবো। বল, কি বলবি? বাবা, আমি একটা মেয়ে ভালোবাসি। আমি ওরে বিয়ে করতে চাই। ভালো কথা। তাহলে মেয়ে কোথায় থাকে? বাবা, মেয়ের বাড়িতে তোমাকে নিয়ে যাব। তুমি আমার সাথে এখনই চলো। আচ্ছা, আমি কাপড় চোপড় চেঞ্জ করে আসি। বাবা, কাপড় চোপড় চেঞ্জ করতে হবে না। ওই বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। তুমি আমার আচ্ছা। সাথে এখনই চলো। দাঁড়া, গাড়িটা বের করতে বল। বাবা, গাড়িও লাগবে না, তোমার কাপড় চোপড় কিচ্ছু লাগবে না। তুমি আমার সাথে চলো তো বাবা। এই দাঁড়া, গাড়ি নিয়ে আসতে দিলি না। তুই কখন এই রিক্সা নিবি? না বাবা, রিক্সা না। দাঁড়াও। অথই, অথই, কি ব্যাপার? অথই। এই বাড়িতে কারে ডাকো? বাবা দাঁড়াও। আরে ভাইয়া, অথই, তোমার আপু কোথায়? মা, তাড়াতাড়ি আসো। তো কি হয়েছে? বাবা, কেন আইছে রে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আম্মা, আসসালাম। এই হচ্ছে আমার বাবা। আর বাবা, এই হচ্ছে সেই মেয়ে আমি যার ভালোবাসি। আমি ওরে বিয়ে করতে চাই। চুপ থাক। তুই আমার ছেলে, ভাবতেই আমার অবাক লাগতেছে। তুই কি পরিবেশে আইয়া মেয়ে পছন্দ করছস? আরে এরা তো আমার বাড়ির চাকরানি হওয়ারও যোগ্য না। শেষ কিনা তুই এই সাধারণ এই ঝুপড়ির মধ্যে আইসস, ছনের ঘর। মেয়ে কি করে? মেয়ে কি করে? মেয়ের বাবা কই? বাবা, ও রিক্সা চালায়। ওর ফ্যামিলিতে ওর বাবা নেই। ওর ফ্যামিলিটা ওই দেখাশোনা করে। আর এসব কিছু জেনে আমি ওকে ভালোবেসেছি বাবা। বাবা, আমি ওরে বিয়ে করতে চাই। জীবনে তোর শখ আহ্লাদ আমি কোনোটাই অপূর্ণ রাখি নাই। শেষে কিনা তোর আজকের শখ আহ্লাদ রাখতে গিয়া এই ছোট লোকের মেয়েকে কখনোই আমি পুত্রবধূ হিসেবে মেনে নিব না। তুই এক কাজ কর, কিছু টাকা পয়সা দিয়ে বিদায় কর। চল। না না বাবা, আম্মা, অথই, আমার বাবার কথা তোমরা কিছু মনে করো না। বাবা, আমি অথই ছাড়া বাঁচবো না। হয়তো তুমি আমাকে মেরে ফেলো, তাহলে অথের সাথে আমাকে বিয়ে দাও। বাবা, আমি অথই ছাড়া বাঁচবো না। তোমার দুইটা পা ধরছি বাবা। তোমার কাছে আমি আর কিছু যাবো না। এটাই আমার শেষ আবদার। বাবা, তুমি তো ছোটবেলা আমার শিখেছিলা মানুষদেরকে ভালোবাসতে। আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো একটা মানুষকে ভালোবেসেছিলাম। তাহলে কেন তুমি আমাকে বিয়ে দিতেছো? বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। হয়তো তুমি আমাকে মেরে ফেলো, তাহলে ওর সাথে আমাকে বিয়ে দাও। বাবা, তোমার পায়ে ধরেছি বাবা। ওঠ, ওঠ বাবা।
তোর জীবনে কোনো শখ আমি অপূর্ণ রাখিনি, এটাও অপূর্ণ রাখবো না। ঠিক আছে, আমি এই মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। আপনি সত্যি কথা কইতেছেন? সত্যি আপনি আমার মেয়েটারে আপনার বউ, ছেলের বউ হিসাবে মাইনে নিছেন? আমি আমি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আমি জামা সালাম কর, সালাম কর। ঠাকুমা, তাহলে আর দেরি করুন না, আগামীকালই আমি আমার ছেলের বউরে বাড়ি থেকে, আপনাকে বাড়ি থেকে উঠে দেবো। আমার আমার লোক কি বাবা। আপনি যা বলবেন তাই হবে। তাহলে এক কাজ কর, আমি যাই, তুই আয়। বৌমার জন্য তো কিছু কিনতে হইব নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। আম্মা, এখন তার কোনো আবদার নেই আপনাদের। না বাবা, কোন আবদার নাই। আয় আয় মা, ঘরে ঘরে নিয়ে আয়। অথই, এখন তার কোনো সমস্যা নেই। আমার বাবা মেনে নিয়েছে, তোমার মাও মেনে নিয়েছে, তো এখন থেকে আমরা দুজন। একদম নীল। আর আজকে থেকে আমি তোমার রিক্সার পার্মানেন্ট প্যাসেঞ্জার। যা দুষ্টু।